অসংখ্য অগণিত দুরূদ ও সালাম প্রেরণ করছে আমাদের সকলেরই নয়নের মনে, কলিজার টুকরা, প্রাণাধিক প্রিয় এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, নবীদের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নবীজির আগমন, নবীজির আগমনের উদ্দেশ্য। আমরা যেই মাসের মধ্যে রয়েছি এ হচ্ছে রবিউল আউয়াল মাস, যেই মাসে নবীজি পৃথিবীতে এসেছিলেন, যেই মাসে আল্লাহ পাক তাকে মানবতার মুক্তির জন্যে, মানবতাকে সঠিক পথে নিয়ে আসার জন্যে প্রেরণ করেছেন, সেই মাসের মধ্যে আমরা রয়েছি। নবীজি কখন পৃথিবীতে এসেছেন তারিখটা নিয়ে ওলামায়ে কেরামদের মধ্যে মত পার্থক্য রয়েছে। কোন ঐতিহাসিকবিদ লিখেছেন নবীজি 12 রবিউল আউয়াল পৃথিবীতে এসেছেন, আবার কেউ বলেছেন নবীজি রবিউল আউয়াল মাসের 9 তারিখ পৃথিবীতে এসেছেন। এই 9 তারিখের ব্যাপারে একটা মতামত এসেছে আর রাহিকুল মাখতুমের লেখক আল্লামা শফিউর রহমান মুবারকফুরি, তিনি এই 9 তারিখে নবীজি পৃথিবীতে এসেছেন এই বিষয়ে মত দিয়েছেন। আর আর রাহিকুল মাখতুমের লেখক হচ্ছেন তিনি। এই গ্রন্থটা হচ্ছে এই পৃথিবীতে নবীজির জীবনী যত গ্রন্থ লেখা হয়েছে তার মধ্যে অত্যন্ত গ্রহণযোগ্য, জনপ্রিয়, সারা বিশ্বের সকল উলামায়ে কেরামের কাছে, সেটা হচ্ছে আর রাহিকুল মাখতুম। 1979 সালে মক্কাতে একটা প্রতিযোগিতা হয়েছিল, যেখানে সারা বিশ্ব থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে সিরাত গ্রন্থ প্রকাশিত হবে। সারা বিশ্ব থেকে প্রত্যেকেই বিভিন্ন প্রান্ত থেকে কিতাব রচনা করেছেন সিরাত গ্রন্থ। 1182টি সিরাত গ্রন্থ মক্কাল মুকাররমায় যে প্রতিযোগিতা হয়েছে সেখানে উপস্থাপন করা হয়েছে। এই 1182টি কিতাবের মধ্যে অত্যন্ত সূক্ষ্মভাবে যাচাই বাছাই করে আর রাহিকুল মাখতুম এই গ্রন্থটা প্রথম স্থান অর্জন করেছে। সুবহানাল্লাহ। এই গ্রন্থের লেখক আল্লামা শফিউর রহমান মুবারকফুরি, তিনি নবীজি 9 রবিউল আউয়াল পৃথিবীতে এসেছেন এই বিষয়ে মত দিয়েছেন। আমরা নবীজি পৃথিবীতে আসাটা, এটা হচ্ছে পুরা জাতির জন্যে, মানবতার জন্য রহমত, আল্লাহর বিশেষ অনুগ্রহ, এতে কোনো সন্দেহ নাই। কারণ কথা আমার নয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আমি আপনাকে পৃথিবীতে এই বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আবার বিশেষভাবে নবীজির আগমন হচ্ছে মুমিনদের জন্য স্পেশাল রহমত। আল্লাহ পাক মুমিনদেরকে অনুগ্রহ করেছেন নবীজির আগমন ঘটিয়ে, সেটাও আল্লাহ পাক কোরআন আল কারীমের মধ্যে বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তিনি হচ্ছেন এমন রাসূল, এমন আল্লাহর হাবিব, যিনি বললেন কিয়ামতের ময়দানে, নবীজি নিজেই বলছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম। এই পৃথিবীতে আদম আলাইহিস সালামের যত সন্তান আছে সকল সন্তানের লিডার হব আমি কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। এবং নবীজি আরো বলেছেন, ওয়া আনা আউয়ালু শাফিঈন। আমি হচ্ছে একমাত্র ব্যক্তি যিনি সর্বপ্রথম সবার আগে
আল্লাহর দরবারে আমার উম্মতের জন্য সুপারিশ করার অনুমতি পাবো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি আরো বলেছেন ওয়া আনা মুশাফফাইন, আমি হচ্ছে এমন ব্যক্তি এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যার সুপারিশ সর্বপ্রথম গ্রহণ করবেন, যার সুপারিশ সর্বপ্রথম কবুল করবেন, তিনি হচ্ছি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেছেন আমি হচ্ছে সেই ব্যক্তি যার জন্য আনা আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদু, আমি হচ্ছি প্রথম ব্যক্তি যার জন্য জমিনটাকে আল্লাহ বিদীর্ণ করে এই পৃথিবীতে সকল মানুষ কবর থেকে উঠার আগে আল্লাহ পাক আমাকে সর্বপ্রথম কবর থেকে উঠাবেন। সুবহানাল্লাহ। এরপরে নবী যারা বলেছেন আনা আকুমু আন ইয়ামিনিল আরশি, আমি হচ্ছি সেই ব্যক্তি যিনি আরশে আজিমের ডান পাশে দণ্ডায়মান হব। আমি যে স্থানে দাঁড়াবো পৃথিবীর কোন মানুষ, কোন নবী, কোন নেতা কেউ ওই স্থানে আর দাঁড়ানোর ক্ষমতা পাবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহর আরশে আজিমের ডান পাশে অবস্থান করবেন। ওই স্থানটা স্পেশাল নবীজির জন্য আল্লাহ পাক বরাদ্দ রেখেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে আর কোন নবীকে সেখানে দাঁড়ানোর সেই সক্ষমতা আল্লাহ পাক দিবেন না। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেছেন আমি হচ্ছে সেই ব্যক্তি যাকে সর্বপ্রথম জান্নাত থেকে এক জোড়া কাপড় এনে পরিহিত করা হবে। জান্নাতি কাপড় সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরাইয়া দিবেন। সুবহানাল্লাহ। অন্য একটা হাদিসের মধ্যে নবীজি বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মতেরা জান্নাতে প্রবেশ করবে। পৃথিবীতে আমার যত উম্মত আছে আল্লাহ রাব্বুল আলামিন সকল উম্মতগুলিকে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইল্লা মান নাবা, তবে যারা আমাকে অস্বীকার করে তারা জান্নাতে যেতে পারবে না। যারা আমাকে অস্বীকার করে, নবীজি বললেন আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে, শুধুমাত্র যারা আমাকে অস্বীকার করে তারা জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ কিলা মান আবা, আপনাকে অস্বীকার কে করে? আমরা সকলেই তো আপনাকে মেনে চলি, আপনাকে মান্য করি, আপনাকে আদর্শ নেতা হিসেবে মেনে আপনার আদর্শ অনুসরণ করি। আপনাকে কারা অমান্য করে? নবীজি বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমি নবীকে আদর্শ নেতা হিসেবে মেনে নিবে, আমি নবীর আদর্শ মেনে চলবে, তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা নবীজির আদর্শ বাদ দিয়ে অমুকের আদর্শ তমুকের আদর্শ, তারা জাহান্নামে যাবে, তারা আমাকে অস্বীকার করেছে। আর যারা আমার উম্মত তারা কেবলমাত্র শুধুমাত্র আমার আদর্শ ছাড়া অন্য কারো আদর্শ তারা কখনো মেনে নিতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর আদর্শ মানা মানে আল্লাহ আনুগত্য করা, আল্লাহ নবীর আনুগত্য করা মানে আল্লাহর আনুগত্য করা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন কোরআনুল কারীমের মধ্যে মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা'আল্লাহ, যে ব্যক্তি নবীকে মেনে চলবে তারা যেন স্বয়ং আল্লাহ আলামিনের হুকুমকে তারা মান্য করলো, আল্লাহকে মেনে নিল। সুবহানাল্লাহ। ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, আর যারা নবীর আদর্শ মানবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার নবীকে তো তাদের উপরে পাহারাদার তত্ত্বাবধায়ক হিসেবে প্রেরণ করি নাই, তাদের বুঝাপড়া সেটা আমার কাছে হবে। আমার নবীর দায়িত্ব হচ্ছে শুধুমাত্র হেদায়েতের বাণীগুলি মানুষের মাঝে পৌঁছে দেয়া, এটা হচ্ছে আমার নবীর দায়িত্ব। আর যারা নবীজির এই আদর্শ মানবে না, নবীজির এই দাওয়াত গ্রহণ করবে না, তাদের বুঝাপড়া সেটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হবে। বুঝাপড়া কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 24 নম্বর সূরা আন-নূর 63 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, 18 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠায় আছে, আল্লাহ পাক বলেন
فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم। তাদের ভয় করা উচিত যারা নবীজিকে আদর্শ নেতা হিসেবে মেনে নেয় না, নবীজির বিরুদ্ধাচরণ করে। নবীজি এক রকম বলে, তারা করে আরেক রকম। নবীজিকে আদর্শ নেতা হিসেবে মেনে না নিয়ে পৃথিবীর বিভিন্ন নেতাকে, নেত্রীকে, অমুককে তমুককে তারা আদর্শ হিসেবে মেনে নেয়। তাদের ভয় করা উচিত, তারা আল্লাহ নবীর আদর্শ ছাড়া যত আদর্শ গ্রহণ করুক, আল্লাহর কসম নবীজির আদর্শ বাস্তবায়ন ছাড়া পৃথিবীতে অন্য কোন আদর্শের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা হবে না। আল্লাহ পাক বলেন, ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। কথা আমার নাকি আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের ভয় করা উচিত যারা আমার নবীর আদেশ মেনে নেয় না, নবীকে আদর্শ নেতা হিসেবে মেনে নেয় না। তাদের উপরে দুনিয়াতেও আযাব আসবে, পরীক্ষা আসবে, বিশৃঙ্খলা আসবে, কখনো তারা শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। নবীজির আদর্শ যদি পরিবারের মধ্যে প্রতিষ্ঠা করা যায়, পরিবারটা হবে শান্তির পরিবার। নবীজির আদর্শ যদি সমাজে প্রতিষ্ঠা করা যায়, ওই সমাজটা হবে শান্তির সমাজ। নবীজির আদর্শ যদি রাষ্ট্রে প্রতিষ্ঠা করা যায়, ওই রাষ্ট্রটা হবে শান্তির রাষ্ট্র। নবীজির আদর্শ অনুযায়ী যেই রাষ্ট্র হবে, ওই রাষ্ট্রকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে মডেল হিসেবে উপস্থাপন করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজির জীবনের মধ্যে সকল মুমিনদের জন্য, সকল মানুষদের জন্য আদর্শ রয়েছে। সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, নবীজির রাত্রি বেলার চরিত্রটা কেমন? আমরা তো দিনের বেলা দেখি, সব সময় নবীজিকে দেখি না, রাত্রি তো আপনার সাথে যাপন করে। রাত্রি নবীজি কেমন থাকে, তার চাল চলন, কথাবার্তা, আচার আচরণ কেমন? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, নবীজির আদর্শ যদি, নবীজির চাল চলন যদি তুমি বের করতে চাও, কোরআন তুমি অনুসরণ করো, কোরআন তুমি পড়ো। কানা খুলুকুহুল কোরআন, কোরআন যেমন নবীজির বাস্তব জীবনটা হচ্ছে তেমন। সুবহানাল্লাহ। নবীজির বাস্তব জীবন সেটা হচ্ছে কোরআন। কোরআনটা হচ্ছে, এটা হচ্ছে লিখিত সংবিধান কোরআন, আর কোরআনের বাস্তব প্র্যাকটিক্যাল জীবন হচ্ছে নবীজির জীবন। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। কোন মুমিন পুরুষ এবং নারীর জন্য উচিত হবে না, বৈধ হবে না আল্লাহ এবং তার রাসূল যে সিদ্ধান্ত দেন, ওই সিদ্ধান্তের বিপরীত কোনো সিদ্ধান্ত গ্রহণ করা। আমাদের জীবনের জন্য, আমাদের চলার জন্য, আমাদের প্রতিটি ক্ষেত্রের জন্য আল্লাহ এবং রাসূল যা বলে দিয়েছেন, যা করতে বলেছেন, এর বিপরীত চলা কখনো মুমিন পুরুষ এবং নারীর জন্য যথেষ্ট হবে না। যারা এর বিপরীত চলবে তাদের অত্যন্ত ভয়াবহ পরিণতি হবে আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বললেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহ পাক বলেন, আমার রাসূল যে বিধান নিয়ে এসেছেন, আমি যে বিধান তার প্রতি অবতীর্ণ করেছি, সেই কোরআন থেকে, রাসূলের আদর্শ থেকে, প্র্যাকটিক্যাল জীবন আদর্শ থেকে যারা পাশ কেটে অন্যত্র চলে যাবে, তাদের দুনিয়ার জীবনে শত প্রচেষ্টার পরেও শান্তি তারা আনতে পারবে না। পারিবারিক জীবন
সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন হতাশা আর হতাশা, পেরেশানি আর পেরেশানি, সংকীর্ণতা আর সংকীর্ণতা। শুধু তাই না, দুনিয়াতে তাদের জিল্লতের জীবন, পেরেশানির জীবন। অনেক ধন সম্পদ আছে, অর্থ সম্পদ আছে, কিন্তু স্ত্রীর হাতের খাবার তার ভাগ্যে জুটে না। স্ত্রী তাকে অর্ডার দেয়, ওখানে খাবার আছে, কাজের মেয়ে ফাঁক করে রেখেছে, যাও নিজে লইয়া খাও। স্ত্রী নিজে পরিবেশন করে দেয় না। কারণ কি? কারণ হচ্ছে পরিবারের মধ্যে ইসলামিক শিক্ষা নাই, পরিবারের মধ্যে কোরআনের শিক্ষা নাই। ইসলাম থেকে পরিবারকে দূরে রাখার কারণে সন্তানগুলি বড় হওয়ার পর বাবা মাকে একসাথে রাখতে রাজি হয় না, বলে যে এই ঝামেলা পরিবারের মধ্যে রাখা যাবে না, বৃদ্ধাশ্রমে তাদেরকে পাঠিয়ে দাও। ঠিক কিনা? ঠিক কিনা? আর যে পরিবারগুলি ইসলামী শিক্ষায় শিক্ষিত, কোরআন এবং হাদিসের জ্ঞানী, ওই পরিবারের বাবা মাকে সম্মান করা হয়, তাদেরকে বৃদ্ধাশ্রমে যেতে হয় না। যে পরিবারের মধ্যে ইসলামী শিক্ষা থাকে, ওই পরিবারের স্ত্রীগুলি স্বামীর অনুগত হয়, স্বামীর কথা মেনে নেয়। ত্রুটি বিচ্যুতি থাকবেই, সেটা স্বামী স্ত্রীর সামান্য মনোমালিন্য, এটা সব সময় থাকবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও 1 মাস স্ত্রীদের উপরে রাগ করে আলাদা থেকেছেন, জানেন কিনা আপনারা? এটা হচ্ছে আমাদের জন্য শিক্ষা। আর আমাদের মাঝে মধ্যে সংসারের মধ্যে একটু মনোমালিন্য, ভুল বুঝাবুঝি থাকবেই। কোন কোন ক্ষেত্রে কবি নজরুল বলেছে, স্বামী স্ত্রীর মধ্যে সামান্য মনোমালিন্য এটা হচ্ছে মহব্বতের কারণ, এবং পরবর্তীতে এই মনোমালিন্যের ফলে, ঝগড়ার ফলে আবার যখন একসাথে মিলন হয়, আন্তরিকতা আগের চাইতে আরো বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। তাছাড়া ইসলামী শিক্ষা যাদের পরিবারের মধ্যে নাই, সন্তানগুলিকে নবীজির আদর্শ শিখায় নাই, সন্তানগুলিকে ইসলামী শিক্ষায় শিক্ষিত না করার কারণে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, উচ্চ শিক্ষিত হয়, কিন্তু ইসলামী শিক্ষা না থাকার কারণে পিতামাতার প্রতি শ্রদ্ধা বোধ তাদের থাকে না, স্বামীর প্রতি শ্রদ্ধা স্ত্রীর থাকে না, স্ত্রীর প্রতি স্বামীর কোনো অবদান থাকে না, একজন আরেকজনকে বিশ্বাস করে না। কিন্তু ইসলামী শিক্ষা যেখানে আছে, আল্লাহর ভয় যেখানে আছে, পরকালের জবাবদিহিতার ভয় যেখানে আছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিবারটাকে শান্তির পরিবার হিসেবে উপস্থাপন করেন। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যে ব্যক্তি ইসলামের শিক্ষা থেকে, কোরআন থেকে ফাঁস কেটে অন্যত্র যাবে, জায়গা জমি ধন সম্পদ সব কিছু হবে, কিন্তু পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, وَيَوْمَ الْقِيَامَةِ يُرَدُّونَ إِلَى أَشَدِّ الْعَذَابِ। কিয়ামতের ময়দানে যারা কোরআনের শিক্ষা থেকে দূরে থেকেছে, নবীজির আদর্শ থেকে দূরে থেকেছে, তাদের জীবনটা অত্যন্ত ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন আযাবের মুখোমুখি করবেন। এরপরে নবীজি আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, আমার নাম স্মরণ করা হলো, কিন্তু আমার প্রতি দুরূদ পড়া হলো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হলো না, তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে নবীজির নাম যখনই আমরা শুনবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে পড়বো কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বিশেষ করে নবীজি আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, শুক্রবার তোমরা আমার প্রতি সবচাইতে বেশি দুরূদ পড়বে। আমরা যদি নবীজির প্রতি একবার দুরূদ পড়ি, আল্লাহ রহমত নাজিল করেন অন্তত কমপক্ষে 10টা রহমত। কয়টা রহমত? অন্য হাদিসের মধ্যে এসেছে, শুধু তাই নয়, তার 10টা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। 10টা গুনাহ তার ক্ষমা করে দেন। যখনই আমরা সময় পাবো পড়বো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে নবীজির আরো অনেকগুলো দুরূদ আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। অথবা কেউ যদি সংক্ষেপে পড়তে চায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে পড়লেও নবীজির প্রতি দুরূদের হক আদায় হবে। নবীজি বলেন, আমার উম্মতেরা যখন আমার প্রতি দরুদ পড়ে, আল্লাহর ফেরেশতারা
ওই উম্মতের দুরূদটা আমি রাসূলের রওজায় পৌঁছিয়ে দেয়। আমার কোন উম্মত কোন সময়ে দুরূদ পড়েছে ওই উম্মতের নাম পর্যন্ত আমি রাসূলের রওজা মুবারকে ফেরেশতারা পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ।